الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم فقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وعلى وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم لا إله إلا الله 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 محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে রেখে সুস্থ রেখে আসার তৌফিক দান করছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল নিয়ে আলোচনা হয়েছিল। আজকে ইনশাআল্লাহ নবুয়তের জমানা নিয়ে আলোচনা করা হবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হইতে লাগলেন। বয়স যখন 40 বছর পদার্পণ করল, এর আগে আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরিবিলি থাকা, একাকী থাকা তাকে পছন্দনীয় করা হয়েছে। নবীজি একা একা নিরিবিলি থাকতে পছন্দ করতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 8 মাইল দূরে একটা পাহাড় আছে। পাহাড়টা বিশাল উঁচা, প্রায় 100 তলা হবে। আল্লাহ তাআলা আমাকে ওই পাহাড়ে ওঠার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ওইখানে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আরব দেশে ওইটারে বলা হয় জাবালে নূর, নূর পাহাড়। আর আমরা আমাদের মধ্যে প্রসিদ্ধ হলো গারে হেরা, হেরা গুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে উঠে যেতেন। পাহাড়টা মক্কা থেকে 8 মাইল দূরে, কিন্তু ওইখান থেকে কাবা শরীফ দেখা যায়। আর পাহাড়টা মনে হয় যে রুকু দিয়ে রয়েছে, কাবার দিকে একটু ঝুঁকা, মানে আল্লাহ তাআলার প্রতি কি রুকু দিয়ে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকটা উঠা, এখানে একটা ছোট্ট একটা গুহা আছে, একটা ছোট্ট ঘরের মতো আছে পাহাড়ে। ওইখানে একজন ব্যক্তি নামাজ পড়তে পারে। নবীজি ওইখানে গিয়ে ইবাদত বন্দেগী করতেন, জিকির আজকার করতেন, আল্লাহকে ডাকতেন। আসলে ওইটা এমন একটা জায়গা, আমি ওইখানে গেছি, গিয়ে আসমানের দিকে তাকালে এমনি ভয় তৈরি হয়ে যায়, এমনি আল্লাহর দিকে মনোনিবেশতা এসে পড়ে, দুনিয়া থেকে বিচ্ছিন্নতা ভাব তৈরি হয়। ওইখানে নবীজি ধ্যানমগ্ন থাকতেন, ইবাদত বন্দেগী করতেন, জিকির আজকার করতেন। এখন প্রশ্ন হইতে পারে, ওই সময় তো নবীজি নবুয়ত পায় নাই, তাহলে কোন ধর্ম অনুযায়ী ইবাদত করতেন? কিতাবের মধ্যে নিয়ে আসছে যে নবুয়ত পাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুযায়ী কী করতেন? আমল করতেন। 6 মাস নবুয়তের 6 মাস পূর্বেই আল্লাহ তাআলা তাকে অনেক স্বপ্ন দেখাইছেন। এমন এমন নবীজি স্বপ্ন দেখছেন যে সেটা সূর্যের আলোর মতো, সকালে যেরকম সূর্য উদিত হয়, নবীজির এই স্বপ্নগুলোর ব্যাখ্যা একটা সূর্য উদিত হওয়ার মতো প্রকাশ পাইত, সুবহানাল্লাহ। এবং সত্য স্বপ্ন হইত, প্রত্যেকটা স্বপ্ন সত্য স্বপ্ন দেখতেন। একবার যখন নবীজির বয়স 40 বছর একদিন হয়, আমাদের নবীজি ইবাদত বন্দেগী লিপ্ত ছিলেন। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আগমন করছে। সেই ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। ফেরেশতার নাম কি? ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা হলো সবচেয়ে বেশি সম্মানিত: জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। 4 জন হলো প্রধান ফেরেশতা। তার মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত জিবরাইল আলাইহিস সালাম। কারণ কি? তিনি কোরআন দুনিয়াতে নিয়ে আসেন, তার মাধ্যমেই কোরআন অবতীর্ণ হয়েছে, এজন্য তিনি বেশি সম্মানিত হয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে আইসাই বলেন, পড়ো, এ করো। নবীজি বলেন, মা আনা বিকারিন। নবীজি বলেন, আমি পড়তে পারি না। কারণ তিনি তো পড়াশোনাই করেন নাই, কি পড়বেন? কোনো ব্যক্তি যদি মাদ্রাসা স্কুলে না পড়েন, সরু সরাইয়া ক খ এগুলো না পড়ে থাকে, তার জন্য তুমি পড়ো, পড়তে পারবে? সে বলবে, আমি পড়তে পারি না। তো মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বুকে নিয়ে এভাবে চাপ দিলেন। নবীজি বলেন, মনে হয় যে আমার রুহটা বের হওয়ার উপক্রম হয়ে গেছে। সাইরা বললেন, আবারও বললেন, এ করো, আপনি পড়েন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম আবারও আমাকে বুকে নিয়ে জোরে চাপ দিলেন। আবারও আগের মতো পরিস্থিতি আমার হইল, মনে হয় যে রুহটা বের হওয়ার উপক্রম। আবারও তিনি বললেন, এ করো। পূর্বের জবাব আমি আবারও দিলাম।
তৃতীয়বার চাপ দিয়া বলেন এই করো। তখন আমি বললাম কি পড়ব? তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ওয়া ইকরা রাব্বুকাল আকরাম। যাই হোক, 4টা আয়াত নাজিল হয়েছে। কয়টা আয়াত? 4টা। ওই গুহায়, হেরা গুহার মধ্যে 4টা আয়াত একটানা জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে শোনাই দিলেন। নবীজি শুনে ওইটা মুখস্থ করে ফেললেন। ওই জায়গায় কোরআনের এই 4টা আয়াত নাজিল হয়েছে। এখনও সেখানে বিশাল একটা পাথর আছে, ওই পাথরের মধ্যে এই 4টা আয়াত এখনও লেখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাদেরকে ওমরা বা হজে যাওয়ার তৌফিক দেয় তাহলে গিয়ে দেখতে পারবেন। বিশাল। সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার যে নবীজি যখন দেড়মুগ্ন থাকতেন কিছু খাবার নিয়ে যাইতেন, কিন্তু নবীজি একটা না কয়েকদিনও থাকতেন গিয়ে, তো এতে নবীজির খাবার যথেষ্ট হইতো না। এজন্য নবীজির বিবি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা খানা নিয়ে চলে যেতেন। তা আমরা সবথেকে বেশি আশ্চর্য হয়েছি যে ভালো কোনো সিঁড়িও নাই, ওঠার তেমন কায়দাও নাই। এখন তো আধুনিক মেশিন দিয়ে একটু কাইটটা পাথর সিঁড়ির মতো বানাই দিয়েছে, ওঠা একটু মোটামুটি সহজ, কিন্তু আগে তো এরকম সিঁড়ির মতোও ছিল না। ছেলে নবীজি হয়তো পুরুষ মানুষ কষ্ট করে উঠছেন, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা খানা নিয়ে কীভাবে উঠতেন? সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমরা সবচেয়ে বেশি বিমোহিত হয়েছি। আল্লাহ। তো এইভাবেই নবীজির নবুয়তের সূচনা শুরু হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণের ঘটনা 3বার হয়। কয়বার হয়? 3বার। একটা হলো ওই যে মা হালিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকা অবস্থায় ছাগল চড়াইতে গিয়া একবার বক্ষ বিদারণ হয়েছিল। আরেকবার হয়েছে নবুয়তের আগে, আরেকবার হয়েছে মেরাজের আগে। একবার হয়েছে কোন সময়? মেরাজের আগে, যখন মেরাজে যাবে ওই সময় বক্ষ বিদারণ হয়েছে। আর আরেকটা হয়েছে নবুয়তের পূর্ব মুহূর্তে। এই 3বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা ছাক হয়েছে। ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়, এদিক থেকে ফাইরা ভিতর থেকে সব কিছু বের করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করছে। এখান থেকে ফাইরা কলবকে বের করে নিয়ে স্বর্ণের একটা পাত্রের মধ্যে জমজমের পানি দিয়ে ধুইয়া ওইটার মধ্যে নূর দিয়ে আবার ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। কেন? যে ভিতর থেকে মহাব্বত, দুনিয়ার মহাব্বত, গুনার প্রতি আসক্ততা, এগুলো আল্লাহ তাআলা বের করে দিছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করছেন। আমাদের নবীও আবার রসুলও। নবীও আবার কি? রসুলও। নবী কাকে বলা হয় আর রসুল কাকে বলা হয়? নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কি? নবী বলা হয় যে আল্লাহর পক্ষ থেকে যাকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে। নতুন কি দেওয়া হয়েছে? শরীয়ত, নতুন বিধিবিধান দেওয়া হয়েছে, তাকে বলা হয় নবী। আবার আপনার রসুল বলা হয় যাকে নবুয়ত দেওয়া হয়েছে, আপনার কিতাবও দেওয়া হয়েছে, আবার নতুন শরীয়তও দেওয়া হয়েছে। 2টা, কিতাবও দেওয়া হয়েছে, আবার কি দেওয়া হয়েছে? শরীয়তও দেওয়া হয়েছে। আবার এমনও নবী ছিলেন যাকে নতুন শরীয়তও দেওয়া হয় নাই, কিতাবও দেওয়া হয় নাই, আগের নবীর শরীয়ত অনুযায়ী চলা লাগছে। বুঝে আসছে? আবার কিছু উলামায়ে কেরাম বলছেন যে ইসমাঈল আলাইহিস সালামকে তো শরীয়তও দেওয়া হয় নাই, কিতাবও দেওয়া হয় নাই, কিন্তু তাকে আল্লাহ তাআলা রসুল কেন বললেন? ইশকাল। তো বড় বড় উলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন যে নবী এবং রসুলের মধ্যে আরেকটা পার্থক্য আছে, সেটা হলো জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহ, কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা। বলতে যেই সমস্ত নবীদের উপরে জিহাদ করা ফরজ ছিল, কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা ফরজ ছিল, তাদেরকে বলা হয় রসুল। তাদেরকে কি বলা হয়? রসুল। আর যে সমস্ত নবীদের উপরে কিতাল করা, জিহাদ করা, লড়াই করা ফরজ ছিল না, তাদেরকে বলা হয় নবী। তাইলে ইসমাঈল আলাইহিস সালামের উপরে যদিও
নতুন শরিয়াত ছিল না, নতুন কিতাব ছিল না, কিন্তু তার উপরে জিহাদ ফরজ ছিল। তার উপরে কি ফরজ ছিল? জিহাদ ফরজ ছিল। বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে কি বলছেন? রাসূল বলছেন। নবী রাসূল বলা হয় যিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দা। আল্লাহর পক্ষ থেকে কি বান্দা? মনোনীত বান্দা, যারা জন্মগতভাবেই কোনোদিন মিথ্যা কথা বলেন না, যারা আমানতের খেয়ানত করেন না, যারা অপরের হক নষ্ট করেন না, চুরি, বিভিন্ন রকমের ডাকাতি, বিভিন্ন রকমের খারাপ কাজ তাদের দ্বারা সংগঠিত হওয়ার সম্ভাবনাই নাই, তাদেরই কি মূলত আল্লাহ তাআলা পছন্দ করেন। এখন আসেন, কোনো ব্যক্তি কি নিজের সাধনা বা নিজের ইবাদতে নিজে চেষ্টা করে নবী হইতে পারবে কিনা? উত্তর হলো না। কোনো ব্যক্তি যত ইবাদত করুক, যত নামাজ পড়ুক, জিকির আজকার করুক, তেলাওয়াত করুক না কেন, নিজে ইচ্ছা কইরা উচ্চ তবকায় গিয়া নবী হওয়া সম্ভব? হ্যাঁ, নবী হওয়াটা হলো আল্লাহর এক বিশেষ মেহেরবানি, দয়া। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকেই নবী হওয়ার তৌফিক দেয়, অন্য কেউ নবী হইতে পারবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কে জিজ্ঞাসা করলো, আপনার মর্যাদা কতটুকু? সাহাবীদের মর্যাদা তো বেশি নাকি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি গাউসুল আজম বলা হইতো। উনি বলেন যে সর্বনিম্ন সাহাবী ছিল ওয়াসি রাদিয়াল্লাহু আনহু। ওই সাহাবী যেই ঘোড়া চালাইতেন, ওই ঘোড়া দৌড়ানোর সময় ওই যে পায়ের মধ্যে লাগে কিছু ধুলাবালি উঠতো, ওই ধুলাবালি সমপর্যায়ে আমি না। সুবহানাল্লাহ। সাহাবীদের মর্যাদা কত বেশি ছিল দেখেন। যারা খালি রসুলকে দুই চোখে দেখছে ঈমান অবস্থায়, এজন্য তারা দামি হয়ে গেছে। আমরা যত ইবাদত করি সাহাবীদের মর্যাদায় পৌঁছতে পারবো না। আর যতই আল্লাহর ওলির ইবাদত করুক না, নবী হওয়া সম্ভব না। এখন আসেন, আমাদের নবীজি তো চলে গেছেন, আবারও কি নবী আসবে কিনা? আল্লাহ তাআলা তো বলছেন প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেন। এখন আমাদের এই জমানায় আবারও রসুল আসবেন কিনা? না, নবীজি আর কোনো রসুল আর দুনিয়াতে আগমন করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলো সর্বশেষ রসুল, আমার পরে কোনো নবী আসবে না। বর্তমানে একদল মুশরিক, একদল গোমরা দল আছে, কাদিয়ানি গ্রুপ। এই কাদিয়ানিরা বলে যে না, আরও রসুল আসবে। নাউজুবিল্লাহ বলেন। এই গোলাম আহমদ কাদিয়ানি, এই ভণ্ড, ও বলছে যে আমাদের নবীজি শেষ রসুল, কিন্তু আমি হলো সর্বশেষ নবী। নাউজুবিল্লাহ বলেন। নিজে নিজে কিতাব বানাইছে, নিজে নিজে ভবিষ্যৎবাণী দিছে। এক আত্মীয়র মধ্যে একটা মেয়ে পছন্দ হয়েছে, ভবিষ্যৎবাণী লেখে, কিছুদিন পরে এই মহিলা আমার সাথে বিবাহ হবে। কিন্তু আল্লাহর কি কুদরত, ওই মহিলার অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে। ভবিষ্যৎবাণী মিথ্যা হয়েছে কিনা? মিথ্যা হয়ে গেছে। তারপরে ভবিষ্যৎবাণী লেখে, বিয়ে হয়েছে, দেখে কি হয়েছে, কিছুদিন পরে আবারও আমার সাথে বিবাহ হবে, ও ছাইরা দেবে। কিন্তু আল্লাহর কুদরত, ওই স্বামী যতদিন জীবিত ছিল ওই মহিলাকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি ভবিষ্যৎবাণী করছে যে এই বন্ড নবী, এই মিথ্যা নবী, কাযযাব নবী, তার মৃত্যু হবে কাফেরদের দেশে। দেখা গেছে আল্লাহর ওলির কথা বাস্তবায়ন হয়ে গেছে। সে কাফেরদের দেশে গেছে ভ্রমণ করতে, ওই দেশে গিয়ে মরছে। আর কোন জায়গায় মরছে জানেন? বাথরুমে পইরা। কোথায় পইরা মরছে? বাথরুমে। আর নবীদের নিয়ম আছে, যেনে মারা যাইবে ওই জায়গায় কবর। এখন মরছে তো বাথরুমে, কবরটা হইবে কই? বাথরুমে। এজন্য আল্লাহ তাআলা তার দাফনের ব্যবস্থা করছে বাথরুমের ভিতরেই। নাউজুবিল্লাহ বলবেন না। এই নাহমকগুলা খাতামুন নাবিয়িন দ্বারা ব্যাখ্যা করে আংটি, মোহর না। খাতাম মানে শেষ। নবীজির পথে কোনো নবী নাই, নবীজি খাতামুন নাবিয়িন। এজন্য আমাদের উপরে ফরজ, নবীকে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নবী মানলেই হবে না, সর্বশেষ নবী এবং রসুল মানতে হবে, নাহলে ঈমান কিন্তু পূর্ণ হবে না। কেউ যদি বলে না আমাদের নবীজির পর আবার নবী আসবে, এটা ভুল। এখন বলতে পারেন যে ঈসা আলাইহিস সালাম তো কিয়ামতের আগে আসবে। ঈসা আলাইহিস সালাম কি কিয়ামতের আগে? তাহলে উনি তো রসুল, উনি তো নবী। দেখেন আসলে কি, উনি নবী হিসেবে আসবেন না। ঈসা আলাইহিস সালাম সহ অন্যান্য নবীর আল্লাহর কাছে দোয়া করছে। এই বর্তমান আমাদের এই
আখিরি নবীর উম্মার এত ফজিলত, একটা নেক করলে 10 নেকি, সুবহানাল্লাহ। আবার গুনার নিয়ত করছেন, গুনাহ লেখা হইবে না। নিয়ত করছেন কি একটা গুনার কাজ করবেন, কিন্তু গুনাহ লেখা হইবে না। যে একটা নেকের নিয়ত করছেন, এখনও করেন না, কিন্তু নেকি লেখা হয়ে যাবে। তারপরে আপনার রমজানে যদি সবে কদর পাইয়ে যান, এক রাতের ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সব। এরকম সব আর ফজিলত, সবার আগে জান্নাতে যাইবে। এই সমস্ত জিনিসগুলো দেখে নবীরা পর্যন্ত আফসোস করছে, আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানান। তাহলে সব নবীর দোয়া কবুল হয় নাই, ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। কার দোয়া কবুল হয়েছে? ঈসা আলাইহিস সালাম। এই জন্য ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেন নাই, মারা যান নাই। তার সময়ে আপনার ইহুদিরা তাকে মারার চক্রান্ত করছিল। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাকে আসমানে উঠাই নিয়ে গেছেন। আর তাদের মধ্যে একজন লোককে ওই ঈসা আলাইহিস সালামের চেহারার মতো চেহারা বানাই দিছে। তারা মনে করছে এটাই ঈসা, পিড়ে মেরে লেছে, মনে করছে ঈসা আলাইহিস সালামের মেরে ফেলছে। অথচ ঈসা আলাইহিস সালামকে মারতে পারে নাই। তো ঈসা আলাইহিস সালাম আবারও ইমাম মাহাদি আলাইহিস সালামের পরেই ঈসা আলাইহিস সালাম আসবে। কখন আসবে? দাজ্জাল যখন আসবে। দাজ্জাল আসিয়া মুসলমানদেরকে কাফের বানানো শুরু করবে, মুশরিক বানানো শুরু করবে। ওই সময় মুসলমান হাজারো চেষ্টা করে তার সাথে পায়রা উঠবে না, যুদ্ধ করে পারবে না। তখন আল্লাহ তাআলা তাকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 ফেরেশতার উপরে ভর করে তিনি আগমন করবেন। আল্লাহু আকবার। আইসাই এই দাজ্জালকে তিনি হত্যা করবেন। তিনি নবী হিসেবে আসবেন না, কী হিসেবে আসবেন? আমাদের নবীদের উম্মত হিসেবে। এবং তিনি তার আগের যে শরীয়ত ছিল ওই শরীয়ত বাস্তবায়ন করবেন না। আমাদের এই যে শরীয়ত চলতেছে, আমাদের কোরআনে বিধান, এই বিধানই তিনি চলবেন এবং এটাই বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার তিনি আমিরুল মুমিনিন হয়ে যাবেন, সারা দুনিয়ার বাদশা হবেন, সারা দুনিয়া ইসলামী খালাফত বাস্তবায়ন করবেন, কোরআন সুন্নাহ অনুযায়ী চালাবেন। ওই সময় ক্ষেতের মধ্যে এত ফসল হবে, এখন আপনার 10 বিঘার মধ্যে জানা হয়, ওই সময় 1 বিঘার মধ্যে তার থেকে বেশি হবে। সুবহানাল্লাহ। বড়ই গাছে, আম গাছে এত আম ধরবে, আম ধরতে ধরতে মাটির সাথে লেগে যাবে। মানুষের এত সম্পত্তি হবে, এত টাকা পয়সা হবে, গরিব তালাশ করে পাইবে না জাকাত দেওয়ার জন্য। যে ভাই আমার টাকাগুলো নেন, ভাই আমার 100 কোটি টাকা হয়েছে, জাকাত নেন। লোক নাই, নেওয়ার মতো লোক থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নবুয়তের জমানাকে অনুসরণ করে, রসুলের জীবনকে অনুসরণ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।